এই যে গাইজ এই চেনটার জন্যই সব কিছু প্রবলেম হয়েছে। এই চেনটার জন্যই ওর ভাল্ব টাড়া হয়ে গেছিলো, টাইমিং চেনটা খারাপ হয়ে গেছিলো, চেম্বার একটু ভেঙে গেছিলো, চেম্বারটা আমি দেখাতে পারিনি। এই চেনটার জন্যই সব প্রবলেম হয়েছিল এই গাড়ির। আর আমাকে এখন করতে হবে যে এই গাড়িটা করতে হবে, কারণ এই গাড়িটা যে ভাল্বটা টাড়া হয়ে গেছিলো ওই ভাল্বটা এখন নিয়ে এসছে নতুন, তার জন্য সব কিছু ধুয়ে রেখে দিয়েছি। এবার এই গাড়িটা ফুল ফিটিং করতে হবে। হ্যালো গাইজ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো গাইজ কালকে দেখেছেন যে আমরা রাত্রের বেলায় আর দিনের বেলায় কাজ করেছিলাম। দিনের বেলায় সার্ভিস করেছিলাম, রাত্রের বেলা একটা ইঞ্জিন করেছিলাম। তো ওই স্কুটির ইঞ্জিনটা কাজ ফুল ফিটিং করতে হবে। আর এখন আছি তো ফিলহাল বাড়িতে, আর এখন প্রায় বাজছে 8:30। আর এখন যাচ্ছি আমি গ্যারেজে, কারণ কালকে রাত পর্যন্ত কাজ করে এসেছি, তার জন্য আজকে এখন লেটে যাচ্ছি, কারণ ঘুমের তো প্রয়োজন আছে গাইজ। তো এখন যাব গ্যারেজের দিকে, আর গ্যারেজে তো কাজ আছে হয়তো স্কুটি অ্যান্টক স্কুটি আজ ফুল ফিটিং করে দিতেই হবে। কালকে তো বলছিল কালকে দিতে রাত্রিবেলায়, কিন্তু হয়নি, অনেক রাত হয়ে যাচ্ছিলো, তার জন্য আমরা করিও নি। তো এখন চলে যাব গ্যারেজের দিকে। বাকি গ্যারেজ তো এটা ছেলে চলে এসছে, বাকি পরিষ্কার বাগেরা হয়তো করছে, যদি না হয় তাহলে আমাকেও যেয়ে ফিরতে হবে। তো ফিলহাল এখন বাড়িতে, এখন যাব গ্যারেজের দিকে। কালকে রাত্রে আমরা ইঞ্জিন বেঁধে গিয়েছিলাম এইটুকু পর্যন্ত, হেড সিলিন্ডার, কিন্তু টাইমিং চেনটা লাগাইনি, রাত হয়ে যাচ্ছিল তার জন্যে। কিন্তু এবার টাইমিং চেনটা লাগাচ্ছি, আমি পিরিয়ড লাগাচ্ছিলাম এখন। তো টাইমিং চেনটা হয়ে যাচ্ছে ছোট, বাকি আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবেন। এই যে গাইজ দেখতে পাচ্ছেন আমি টেনে রাখছি, তারপর এখানে টাইমিং চেন মিলছে না, এখানে বসছে না, কতটা ফাঁকা আছে, কারণ টাইমিং চেনটা ছোট তার জন্যে। বাকি টাইমিং চেন আমার মন বলে না, বড় নিয়ে এসছে, ছোটো এই অন্য গাড়ি হয়তো নিয়ে চলে এসছে ভুল করে। বাকি দেখতে পাচ্ছেন, আর আমি টপ করে নিই আনজাতে, এখানে এর টপের জায়গা এটা, আর এইখানে মিলবে এই জায়গাতে, এই চিহ্নটা এই জায়গায় আসবে। আমি যাইতাই করে লাগালাম আপনাদেরকে দেখার জন্যে। বাকি টাইমিং চেন তো মিলছে না, এখন টাইমিং চেনটা পাল্টাতে হবে, তো গাড়িটা ইঞ্জিনটা বাড়ির সঙ্গে অ্যাটাচ করতে হবে। আজকে সারাদিন তো আমাকে এটাই করতে হবে। তো গাইজ আমি বাজার এসেছিলাম মাল আনতে, 3 কার্টন মোবিল নিতে এসেছিলাম, দিয়ে আমরা রেলগেটে গিয়েছি ফেসে। আর ট্রেনটা কিসের জন্য দাঁড়িয়ে আছে জানি না, কারণ ওখানে কিছু হয়েছে তার জন্য হয়তো দাঁড়িয়ে আছে। তো গাইজ আপনারা দেখতে পেলেন যে আমি স্টেশনে রেলগেটে ফেসে গেছিলাম, কারণ আমি মাল নিতে গিয়েছিলাম আমাদের বাজারে, 3 কার্টন মোবিল নিতে গিয়েছিলাম। দিয়ে স্টেশনে যাওয়ার টাইম তো ভালো ছিলাম, যাওয়ার টাইমে কোনো কিছু হয়নি, যাওয়ার টাইমে একদম রেল ফাঁকা ছিল, আর আসার টাইমে ফুল জ্যাম। আর ট্রেনটা ওখানে কিসের জন্য দাঁড়িয়ে গেছিলো আমি এটাও জানি না। বাকি আমি 3 কার্টন মোবিল নিয়ে নিয়েছি, এখন যাবো দোকানে। আর যেখানে দাঁড়িয়েছিলাম গাইজ অনেক রোদে একদম হাল খারাপ, আর এক আধটা লোক ছিল না গাইজ, অনেক মিনিমাম ওখানে 100-150-এর ওপর ছিল, ভিড় ছিল, লোক ছিল, গাড়ি ছিল। তো এখন চলে যাব সিধা দোকানে যেয়ে মালগুলো করে। বাকি স্কুটির যে টাইমিং চেনটা খারাপ হয়ে গেছিলো ওটা লাগালো নতুন, তখন লাগাতে আমি চলে এসেছিলাম বাজারে। 3 কার্টন মোবিল নিয়েছি, এই কার্টনগুলো নিতে আমাকে প্রায় 1 ঘন্টার উপরে হলো নেওয়া। যে এখন যাচ্ছি বাড়ির দিকে, রাস্তাতে দাঁড়িয়ে আছি। এই জায়গায় স্কুটিটা এখন পর্যন্ত ফিটিং হয়নি, ও ব্রেক শু বাগেরা লাগাচ্ছে নতুন। আর এখন স্কুটিটা ও করবে, আর আমাকে এখন করতে হবে যে এই গাড়িটা করতে হবে, কারণ এই গাড়িটা যে ভাল্বটা টাড়া হয়ে গেছিলো ওই ভাল্বটা এখন নিয়ে এসছে নতুন, তার জন্য সব কিছু ধুয়ে রেখে দিয়েছি। এবার এই গাড়িটা ফুল ফিটিং করতে হবে আজকে বলতে এখন ফিটিং করব। কাস্টমার আছে, বসে আছে আমাদের দোকানে, এখন তো করা যাক পুরো ফিটিং। বাকি এখানটুকু ময়লা হয়ে আছে, এখানটুকু ফিটিং এখানটুকু পরিষ্কার করে লাগাতে হবে। তো গাইজ ভাল্বটা নতুন সিল লাগিয়ে দিয়েছি, এখন নাট বল্টুগুলো দিয়ে টাইট করতে হবে, তাহলে হেড বসা কমপ্লিট। এই যে গাইজ ফুল ফিটিং হয়ে গেছে, খালি এখানকার এই ঢোলটা এখানকার যেখানে ঢোপটা লাগে এই ঢোপটা খালি লাগা হয়নি, বাকি ফুল ইঞ্জিন হয়ে গেছে ফিটিং। আর এইটা হলো সেলফে যে চেনটা হয় এই গাড়িতে, সেলফের চেনটা নতুন লেগেছে। আর এটা হলো কীভাবে ছিঁড়েছিল আপনারা দেখিয়েছিলাম যখন খুলেছিলাম গাড়িটা। তো দেখতে পাচ্ছেন কী অবস্থা হয়েছে চেনে। আর তার সাথে সাথে আমরা টাইমিং চেনটা পাল্টে দিয়েছি, কারণ টাইমিং চেনটা খারাপ হয়ে গেছিলো। তারপর ফুল ভাল্ব পাল্টেছি, কারণ ভাল্ব টেরা হয়ে গেছিলো তার জন্যে। বাকি গাড়ি স্টার্ট হয়ে গেছে, মোবাইল আমরা ভরে দিয়েছি, এখন গাড়িটা স্টার্ট করলেই কাজ শেষ এই গাড়ির। বাকি যে আমাদের এই গাড়িটা ইঞ্জিন চোড়া হয়ে গেছে যে গাড়িতে, এখন কার্বোরেটর বাগেরা করবে, বাকি এর ফিল্টার করছে, এনে কার্বোরেটর খুলছে, কার্বোরেটর করবে তাই। তো আর আমি এই গাড়িটা করে দিই, আর এখন ও এই গাড়িটা করবে। ওই সকাল থেকে করছিল, এখন পর্যন্ত এই পর্যন্ত হয়েছে। গাড়ি কেবলই চড়ালো গাইজ খাওয়া দাওয়ার পর,
আর আমি এই গাড়িটা করতে ব্যস্ত, কারণ আমি এখন এটাও করে তারপর আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি। তো এখনই ঢাললাম মোবাইল আর এখন করবো গাড়িটা স্টার্ট। মোবাইল বেরোচ্ছে, এই যে ট্যাবলেট খুলে আমরা দেখে নিচ্ছি মোবাইল বেরোচ্ছে কিনা। তো গাইজ এখন চলে এসেছি আমি বাড়ি। আর আজকে দেখতে পেয়েছেন যে আমি একটা এইচএফ ডিলাক্সটার আমি ফুল ইঞ্জিন যেটা খুলেছিলাম, টাইমিং চেন ছিঁড়ে একটা সেলফের যে চেনটা হয় এইচএফ ডিলাক্সে, ওইটা চেনটা ছিঁড়ে গেছিলো, টাইমিং চেন নতুন লেগেছে, ভাল্ব ব্যাকা হয়ে গেছিলো। ওই গাড়িটা আজকে আমি কমপ্লিট করে দিয়ে দিয়েছি কাস্টমারকে। আর ওই গাড়িটা আমি একা করেছি। আর যে অ্যান্টাকের ইঞ্জিন বেঁধে ইঞ্জিন চড়ার কথা ছিল সকাল থেকে, কিন্তু ওটা চড়িয়ে দিয়েছে কিন্তু ফুল কাজ করতে পারেনি। আমি ওই কাজটা অ্যাকচুয়ালি পারিনি, কারণ আমি ওই গাড়িটা করেছিলাম, বাকি ওস্তাদে আর একটা ছেলে আমাদের অ্যান্টাক গাড়িটা করছিল। তো আই হোপ আজকে ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।